নমস্কার দর্শক বন্ধুরা, এডু লাইভ ইউটিউব চ্যানেলের উদ্যোগে আয়োজিত শিক্ষাবিজ্ঞান বিষয়ে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস পরীক্ষা প্রস্তুতির ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। গত পর্বে শিক্ষার দার্শনিক ভিত্তি অধ্যায়ের অন্তর্গত শিক্ষার ধারণা এবং লক্ষ্য অংশের উপর 10টি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা তার পরবর্তী আরো 10টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা দেখে নিই সেই প্রশ্নগুলি কি কি। প্রশ্ন নম্বর 11, EDUCARE এডুকেয়ার এডুকেয়ার শব্দের অর্থ কি? ক. শিক্ষা দেওয়া, খ. জ্ঞান দেওয়া, গ. নাড়াচাড়া করা, ঘ. প্রতিপালন করা বা পরিচর্যা করা। উত্তর ঘ, অর্থাৎ প্রতিপালন করা বা পরিচর্যা করা। প্রশ্ন নম্বর 12, EDUCERE এডুশেয়ার এডুশেয়ার শব্দের অর্থ কি? ক. নিষ্কাশন করা বা নির্দেশনা দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া, খ. জ্ঞান দেওয়া, গ. নাড়াচাড়া করা, ঘ. প্রতিপালন করা। উত্তর ক, অর্থাৎ নিষ্কাশন করা বা নির্দেশনা দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া। প্রশ্ন নম্বর 13, EDUCATUM এডুকেটাম এডুকেটাম শব্দের অর্থ কি? ক. শিক্ষণ বা শিক্ষাদানের কাজ, খ. শিখন, গ. বিশেষ শিক্ষণ পদ্ধতি, ঘ. শিখন পদ্ধতি। উত্তর ক, অর্থাৎ শিক্ষণ বা শিক্ষাদানের কাজ। প্রশ্ন নম্বর 14, আধুনিক শিক্ষা হলো একটি ক. পরিবর্তনশীল গতিধর্মী বিমূর্ত ধারণা, খ. অপরিবর্তনশীল গতিধর্মী বিমূর্ত ধারণা, গ. পরিবর্তনশীল গতিধর্মী মূর্ত ধারণা, ঘ. অপরিবর্তনশীল স্থির মূর্ত ধারণা। উত্তর ক, অর্থাৎ পরিবর্তনশীল গতিধর্মী বিমূর্ত ধারণা। প্রশ্ন নম্বর 15, নিচের কোনটি মূর্ত ধারণা? ক. দয়া, খ. মায়া, গ. মমতা, ঘ. বই। উত্তর ঘ, অর্থাৎ বই। প্রশ্ন নম্বর 16, নিচের কোনটি বিমূর্ত ধারণা? ক. বই, খ. খাতা, গ. পেন, ঘ. ভালোবাসা। উত্তর ঘ, অর্থাৎ ভালোবাসা। প্রশ্ন নম্বর 17, মূর্ত জিনিস বলতে আমরা সেই সব জিনিসের কথা বলি যাদেরকে আমরা ক. পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করতে পারি, খ. পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করতে পারি না, গ. শুধু চোখ ও কান দিয়ে উপলব্ধি করতে পারি, ঘ. শুধু নাক, জিহ্বা ও ত্বক দিয়ে উপলব্ধি করতে পারি। উত্তর ক, অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করতে পারি। প্রশ্ন নম্বর 18, বিমূর্ত জিনিস বলতে আমরা সেই সব জিনিসের কথা বলি যাদেরকে আমরা ক. পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করতে পারি, খ. পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করতে পারি না, গ. শুধু চোখ ও কান দিয়ে উপলব্ধি করতে পারি, ঘ. শুধু নাক, জিহ্বা ও ত্বক দিয়ে উপলব্ধি করতে পারি। উত্তর খ, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করতে পারি না। প্রশ্ন নম্বর 19, সংকীর্ণ অর্থে শিক্ষা হলো ক. শিক্ষালয়ে শিক্ষার্থীকে অভিজ্ঞ ব্যক্তির দ্বারা পূর্ব নির্ধারিত পাঠ্যক্রম অনুযায়ী পাঠ আয়ত্ত করানো, খ. পরিবারে শিশুকে অভিজ্ঞ ব্যক্তির দ্বারা শিক্ষা দেওয়া, এখানে শিক্ষালয়ের দরকার নেই, গ. শিক্ষালয়ে শিক্ষার্থীকে অভিজ্ঞ ব্যক্তির দ্বারা পাঠ্যক্রম ব্যতি রেখে পাঠ আয়ত্ত করানো, ঘ. শিক্ষালয়ে শিক্ষার্থীকে শিক্ষক ছাড়া শিক্ষা দেওয়া। উত্তর ক, অর্থাৎ শিক্ষালয়ে শিক্ষার্থীকে অভিজ্ঞ ব্যক্তির দ্বারা পূর্ব নির্ধারিত পাঠ্যক্রম অনুযায়ী পাঠ আয়ত্ত করানো। প্রশ্ন নম্বর 20,
সংকীর্ণ অর্থে শিক্ষার একটি বৈশিষ্ট্য হলো ক, এই শিক্ষা পুঁথিনির্ভর, খ, এই শিক্ষা বিদ্যালয় কেন্দ্রিক, গ, এই শিক্ষার শেষে যোগ্যতার মানসূচক ডিগ্রি দেওয়া হয়, ঘ, উপরের সবকটি। উত্তর ঘ, অর্থাৎ উপরের সবকটি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। এর পরবর্তী পর্বে এরকম আরো অনেক প্রশ্ন নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। আপনারা সঙ্গে থাকুন, আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানান। নমস্কার, ভালো থাকবেন।